এমপির সুপারিশেতে আবার হচ্ছে পুনর্বহাল হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আছে। আব্দুল মান্নান শেখের একটি নিয়োগপত্র বলে উনি চাকরি করছেন। সবই জানো না ম্যাম এটুকুই জানি, প্রথমে টাকা দিয়ে ঢুকছে, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তারপর তাকে বের করে দিছে। সাংবাদিককে আমি 4-5 লাখ টাকা দেওয়া হয়েছে সবাইকে মিলে। অনেকদিন এই চ্যাটে বসছিল, চ্যাটে ছাড়তে একটু কষ্ট লাগছে। স্যার ওই যে আপনি কইলেন না চুন খাইলে দই দিয়ে ভয় পাই, এর আগে তো অনেক চুন খাইছি, এখন ভয় পাই। একটি স্কুল, দুজন প্রধান শিক্ষক, একটি সরকারি আদেশ, আর তারপর হঠাৎ করেই বদলে যায় পুরো দৃশ্য। সরকারি নথিতে এক সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে দেখা গেল আরেক চিত্র। মাউশির আদেশে যার নিয়োগ বাতিল হয়েছিল, প্রায় 1 বছর পর তিনি আবার প্রধান শিক্ষকের চেয়ারে। অভিযোগ ওঠে রাজধানীর চিড়িয়াখানা বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে 11 লক্ষ টাকা ঘুষ দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। জায়গায় তিনি স্বীকার করেছেন সে 15 লক্ষ টাকা দিয়ে সেই স্কুলে আসছে। ঘটনার সূত্রপাত 2024 সালে। স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে গত 28 মার্চ 2024 জাতীয় দৈনিকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, প্রার্থী নিয়োগ দেওয়া হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এবং সংশোধিত 2024 অনুযায়ী। যোগ্যতার সব শর্ত পূরণ করে বেশ কয়েকজন প্রার্থী এই পদের জন্য আবেদন করেন, কিন্তু সবাইকে পেছনে ফেলে নির্বাচিত হন ময়মনসিংহের একটি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষিকা সাদিয়া শামস ডানা। অভিযোগ রয়েছে, স্কুলের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি মিরপুর শাহলী থানার 93 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নানের সঙ্গে 11 লাখ টাকার চুক্তিতে শেষ পর্যন্ত সাদিয়া শামস ডানার নিয়োগ চূড়ান্ত করা হয়। তবে এই অভিযোগের স্বাধীন সত্যতা দ্য নিউজ টিম যাচাই করতে পারেনি। তৎকালীন সভাপতি মহোদয় জনাব আব্দুল মান্নানকে 11 লক্ষ টাকা দিয়ে তিনি বিদ্যালয়ে প্রবেশ করেছেন। নিয়ম অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমপিওভুক্ত পদে 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রধান শিক্ষক পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন, কিন্তু ডানার ক্ষেত্রে সেই যোগ্যতা পূরণ হয়নি। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা ছিল 13 বছর 11 মাস। অন্যদিকে প্রধান শিক্ষক হিসেবে অভিজ্ঞতা মাত্র 1.5 বছরের। উপপরিচালক স্যার দেখে ওনাকে সরকারি এনলিস্টেড করবে, এমপিওভুক্ত করবে। উনি কিন্তু এখন আমাদের কাছে আবেদনই করেন। আব্দুল মান্নান শেখের একটি নিয়োগপত্র বলে উনি চাকরি করছেন। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় সাদিয়া শামস ডানার নিয়োগ বাতিলের নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এমন তথ্য নথিতে দেখা যায়। পরে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তে তার নিয়োগ বাতিল করে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সাদিয়া শামস ডানার নিয়োগ বাতিল করেন এবং পরবর্তীতে তৎকালীন সভাপতি আমাকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন। প্রায় 10 মাস পর হঠাৎ করেই ঘটে নতুন ঘটনা। শিক্ষা বোর্ডের একটি পুনর্বহাল পত্র দেখিয়ে সাবেক প্রধান শিক্ষিকাকে আবার প্রধান শিক্ষিকার চেয়ারে বসানো হয়। না, বোর্ড থেকে করছে। বোর্ড আমার যাবতীয় কাগজপত্র, ওদের কাছে নোট আছে, ওদের কাছে সমস্ত। জি, বোর্ড থেকে করছে, কারণ কমিটির সিদ্ধান্ত তো বোর্ড দিবে, ওটা তো ডিজি দিবে না। ওই মাউসি আমার ওখানে অনেক ভুল তথ্য দিছে, ওখানে আমার বয়স 54 দিছে। সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের দাবি, তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের কোনো আদেশ জারি না করেই সাদিয়া শামস ডানাকে প্রধান শিক্ষকের দায়িত্বে বসানো হয়। পরে 2 দিন পর তার হাতে দায়িত্ব হস্তান্তরের একটি চিঠি তুলে দেন স্কুলের বর্তমান সভাপতি গোলাম রাব্বানী। 19 জুলাই ওনাকে চেয়ারে বসায় দিয়েছেন এবং কিন্তু আমাকে 21 জুলাই উনি একটা পত্র দিয়েছেন তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেন সাদিয়া শামস ডানা। তার দাবি, পুরো বিতর্কের পেছনে রয়েছে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এখানে অনেকেরই স্বার্থ আছে, এখানে চুক্তিভিত্তিক লোক আসতে চায়, এখানে ভারপ্রাপ্ত থাকতে চায়, এখানে তো মজার অভাব নাই। এটা বলবো, এটাতে ফার্স্টে ওবায়দুর রহমান জড়িত। হ্যাঁ, না ক্যামেরা না, আমি প্রস্তুত না, ক্যামেরা না।
এই ওবায়দুর রহমান জড়িত, ওর সরাসরি সামনে যে আমি এখানে বসার পরেও সে আমিন ভাইয়ের কাছে গেছে আমার কাগজপত্র নিয়ে। এমনকি সাদিয়া শামস ডানার অভিযোগ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সংবাদ প্রকাশ করানোর চেষ্টা করেছেন ওবায়দুর রহমান। কয়েকজন সাংবাদিক এসে ভিডিও ধারণ করে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি। সাংবাদিককে আমি 4-5 লাখ টাকা দেওয়া হয়েছে সবাইকে মিলে। ওরা ডেকে ডেকে এনে মানে আমার পিছনে লাগায় দেয়, যেই সেই বলে আমি সাংবাদিক, আমি কোথায় এসে কমপ্লেন করবো। তবে এখানেই তৈরি হয় নতুন প্রশ্ন। যদি তার নিয়োগ ও পুনর্বহাল পুরোপুরি বৈধ হয়ে থাকে, মাউশির অব্যাহতির আদেশ কেন সাংবাদিকদের ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা? আর যদি মাউশির আদেশ কার্যকর হয়ে থাকে, তাহলে কোন প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ায় তিনি আবার প্রধান শিক্ষকের চেয়ারে? সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ কতটা সত্য তা যাচাই করতে তার কক্ষে ছুটে যান প্রতিবেদক। ঠিক সেই সময় বিদ্যালয়ের সভাপতি গোলাম রাব্বানীকে ডেকে এনে প্রতিবেদককে তার কক্ষে নিয়ে যেতে বলেন সাদিয়া শামস ডানা। শুরুতে পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি, কিন্তু কিছুক্ষণ পরই সহকারী প্রধান শিক্ষককে ঘিরে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। শুরুতে না জানার দাবি, পরে এত তথ্য, এই দুই অবস্থানের মধ্যেই তৈরি হয় নতুন প্রশ্ন। না না, আমি তো আরো খুশি হয়েছি যে আয়সা আমাদের ভুলটা দেখেছে, আমি তো জানতাম না, আমি তো জানলাম, এখন আমার সেভাবে চলতে হবে। তার মানে ওবায়দুর রহমান মিথ্যা কথা বলছে? হ্যাঁ, এই যে তাকে 27 বছর চাকরি নিয়েছে, যত টাকা সব ফেরত দিতে বলছে, সরকারি এবং বেসরকারি যত টাকা নিয়েছে সব ফেরত দিতে বলছে তাকে। বরঞ্চ চিঠিটা একদম লুকায় রাখছিল, পরে আমি বের করছি। গোপন রেখে সে বড় আরেকটা অপরাধ করছে, এই চিঠিটা গোপন রেখে সে আরেকটা অপরাধ করছে। মাউশির আদেশে যদি তার দায়িত্ব শেষ হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কোন প্রশাসনিক প্রক্রিয়ায় তিনি আবার প্রধান শিক্ষকের পদে ফিরলেন? এই প্রশ্নের উত্তর জানতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ডক্টর মাসুদ রানা খানের সঙ্গে কথা বলেন দা নিউজ টিম। তিনি বলেন, মাসুদ ভাই, আমি দা নিউজ থেকে বলতেছিলাম, ফরহাদ। দা নিউজ। আচ্ছা, ওই যে মিরপুর হচ্ছে চিড়িয়াখানা যে বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা আর কি, নিয়োগটা আবার পুনর্বহাল হয়েছে, এটার কাহিনী কি কিছু তো বুঝলাম না। মাইশি থেকে তার একবার অব্যাহতি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, নথিতে দেখলাম আবার নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টা কি ভাই, একটু যদি বলতেন আর কি। তদন্ত করছে আবার ওই মাউশির যে অডিট ইন্সপেকশন, ওরা তদন্ত করে রিপোর্ট দিচ্ছে, রিপোর্টের ভিত্তিতে। আর ওই যে লোকাল যে মন্ত্রী এমপি আছে না, মহিলা এমপি, মূলত ওনার ডিও ওনার সুপারিশেই। আচ্ছা, এমপি সুপারিশে আবার হচ্ছে পুনর্বহাল হয়েছে না? হ্যাঁ, মিষ্টি আপা। এমপির সুপারিশে পুনর্বহাল আর ওনার তদন্ত হয়েছে, ওনার নিয়োগের সবকিছু কাগজপত্র দিচ্ছে, দেওয়ার পরে তারপরে এটা যথাযথ প্রক্রিয়া মেনটেন করে এমপি সুপারিশ করতে পরে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটাও যথাযথ প্রক্রিয়া মেনটেন করে নাই। যখন এর আগে একজন সভাপতি ছিল কমিটির একজন লোক, উনি হয়তো ওনার মতো করে করছে, ওনাকে একটা ঝামেলা করছে। আবার উনি অধিদপ্তর দেওয়ার জন্য তদন্ত চাইছে আমার কাছে, আমি আবার ওই অধিদপ্তরের যে অডিট শাখা আছে ওখান থেকে তদন্ত করাইছি। তদন্ত করে রিপোর্ট আসলে দেন সেটার ভিত্তিতে এমপি সুপারিশ করলে আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে আরেকটা বিষয় জানবো আর কি। ওনার তো যোগ্যতাও ছিল না, যেখানে 15 বছর ছিল সেখানে 13 বছর 1 মাস ছিল, হচ্ছে যেখানে 3 বছর। ওই যে ওগুলো দেখা হয়েছে, ওরা দেখছে যে নিয়োগের যে কাগজপত্র যেখানে দিদির প্রতিনিধি সবার স্বাক্ষর সবাই দিয়ে গেছে, নিয়োগ দিয়ে গেছে তারা। মাউশি যে অভিযোগটা করছে এটা ফেক ছিল। একটি বিদ্যালয়ে দুটি প্রশাসনিক সিদ্ধান্ত, একাধিক সরকারি নথি আর পরস্পর বিরোধী দাবি। সত্য কোনটি আর কোন সিদ্ধান্তের ভিত্তিতে বদলে গেল প্রধান শিক্ষকের চেয়ার? এখন সেই উত্তর খুঁজবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে যদি নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম বা প্রভাবের প্রমাণ মিলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের। ফারাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।